এক্সট্রিম কোয়ালিটি ভিডিও দেওয়ার জন্য ডিএসএলআর কিনে আনছি। ভিডিওগ্রাফিও হয়েছে মাখনের মতো। এডিটিং এ এসে ভিডিও কোয়ালিটি দেখে ইমপ্রেস হয়ে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করতেছিলাম। এই সব কিছু চিন্তা করতে করতে আমার ভিডিও এডিটিং করাও শেষ, রেন্ডার করাও শেষ। যেই আপলোড করলাম আমার চোখ ভাই মাথায় উঠে গেল, ভূমিকম্প শুরু হয়ে গেল, আমার মাথা ঘুরাইতেছে, আমার টাকা সব চলে গেল। এর থেকে তো ভালো ছিল ফোন দিয়ে ভিডিওগ্রাফি করা, হুদা এত টাকা খরচ করতে গেলাম। এই সব কিছু চিন্তা করতেছো আর সলিউশন খুঁজতেছো। সত্যি বলতে এই প্রবলেমটা আমিও প্রথম ফেস করছি। এই বিষয়ের সলিউশন আসলে নাই, না সরি আই মিন আছে আর কি। এখানে আসলে ব্যাপারটা হইলো তোমার ক্যামেরাতে কোনো প্রবলেম না, তোমার ভিডিও আপলোড করাতে কোনো ইস্যু না। ইউটিউব কোম্পানি বিগিনার কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তাদের সাথে একটু পলিটিক্স খাটাইছে আর কি। যেমন ধরো ইউটিউবে প্রতিদিন প্রায় মিলিয়ন ভিডিও আপলোড হয়। যাদের চ্যানেল আসলে ভিউ বেশি তাদের চ্যানেল থেকে ইউটিউব কোম্পানি বেশি আর্নিং করে স্পন্সরের মাধ্যমে। আমরা যারা বিগিনার্স আছি তাদের চ্যানেলে ভিউ কম, যার কারণে স্পন্সরও কম, আর আমাদের চ্যানেল থেকে ইউটিউব কোম্পানির আর্নিংও কম। এখন আমাদের চ্যানেল থেকে আর্নিং কম দেখে তো আর আমাদেরকে তারা ভিডিও আপলোড করতে আটকাইতে পারবো না। আমরা যে ইউটিউবে কন্টেন্টগুলো আপলোড করি ওগুলোর ফাইল সাইজ মিনিমাম 2 GB 5 GB 10 GB এরকম করে হয়। আর এই স্টোরেজ ক্যাপাসিটিটা কাদের? অবশ্যই ইউটিউব কোম্পানির। আমরা কি করতেছি, বিগিনার্সরা ভিডিও আপলোড করতেছি, ক্যাপাসিটি নিয়ে নিতেছি আমরা, কিন্তু আমরা ওই পরিমাণ তাদেরকে প্রফিট দিতে পারতাছি না। যার কারণে তারা কি করে, ইউটিউব কম্প্রেশনের মাধ্যমে আমাদের ভিডিওর ফাইল সাইজটাকে অনেক ছোট করে ফেলে। যেমন ধরো 5 GB বা 10 GBর যদি একটা ফাইল আমরা আপলোড করি, 5 GBর ফাইলকে তারা কম্প্রেস করে 2 GB করে ফেলে, 10 GBর ফাইলকে তারা কি করে 5 GBর মতো করে ফেলে। এভাবে তারা নিজেদের মতো কাস্টমাইজ করে আমাদের ভিডিওটাকে ফাইল সাইজ ছোট করে ফেলে। তোমাদের ভিডিও ফাইল সাইজ যদি ছোট হয়ে যায় তাহলে তোমাদের ভিডিও কোয়ালিটি অবশ্যই লুজ হবে, এটাই স্বাভাবিক। আর বড় ভিডিও ক্রিয়েটর যারা আছে তাদের ভিডিওতে কম্প্রেস কম করে তারা যদি ফোন দিয়েও ভিডিও বানায়, আমাদের মনে হয় কিরে এই ছেলেটা তো ফোন দিয়ে ভিডিও বানাইছে, তারপরে ওর কোয়ালিটি এত শার্প, এত ভালো কেন? আর আমি এইদিকে ডিএসএলআর দিয়ে ভিডিও বানাই, আমার এত ভালো কোয়ালিটি না, কিন্তু ও তো ফোন দিয়ে বানাইছে তারপরে এত ভালো কোয়ালিটি কেমনে? এটা আসলে তোমার বা আমার ক্যামেরার কোনো প্রবলেম না, এটা জাস্ট ইউটিউব নিজেদের স্বার্থের জন্য যাদের চ্যানেলে ভিউ বেশি তাদের চ্যানেলকে কম কম্প্রেস করে। বিগিনার্স আমরা যারা, তাদের চ্যানেলকে এত প্রয়োজন নাই, তাদের কোনো ফায়দা হইতেছে না আমাদের চ্যানেল থেকে। দ্যাটস ওয়াই তারা কি করে, আমাদের ভিডিও ফাইল সাইজটাকে অনেক ছোট করে ফেলে যাতে তাদের আপলোড ক্যাপাসিটিটা নষ্ট না হয়। পলিটিক্স আর ক্রিটিক্যাল, এই দুইটা শব্দের সাথে যদি তোমরা পরিচিত না হতে পারো না তাহলে তোমরা লাইফে কিছুই করতে পারবা না। তাই দেখে মানুষের হক মাইরা খাইতে বলি নাই। ইউটিউব কোম্পানি বিগিনার্সদের সাথে পলিটিক্স খাটাইছে, আর আমরা যারা আছি আমরা এক কথায় ইউটিউব কোম্পানির সাথে ক্রিটিক্যালি করব। এইখানে যদি তোমরা ইউটিউবের আপলোড রুলস গাইডলাইনটা দেখো তাহলে তোমরা দেখতে পারবা প্রত্যেকটা ফাইল সাইজ ভিডিওর জন্য আলাদা করে রিকোয়ারমেন্ট দেওয়া আছে। তোমরা যদি ফুল এইচডিতে ভিডিও শ্যুট করে থাকো তাহলে ওইটাকে তারা কম্প্রেস করে আরও ছোট করে ফেলবে সাইজ। তোমরা যদি 4K-তে শ্যুট করে থাকো তাহলে ওইটাকে কম্প্রেস করে তারা এইচডিতে নিয়ে আসবে। আর প্রত্যেকটা ফাইল সাইজের জন্য তাদের রিকোয়ারমেন্ট কিছু দেওয়া আছে, বিটরেট। প্রত্যেকটা ফাইল হিসাবে তারা বিটরেট নির্ধারণ করছে। ওইটা আমরা কি করব, আমরা ওদের কথা শুনবো না, আমরা নিজেদের কথা শুনবো। আমরা কি করব, ফুল এইচডিতে আমরা ভিডিও শ্যুট করে থাকলে আমরা 4K-তে রেন্ডার করব। আর 4K-তে যদি 10 বিটে শ্যুট করে থাকি তাহলে আমরা 4K 40 বিটে রেন্ডার করব। তাদের যে এক্সপেকটেশন তাদের থেকে আমরা ডাবল দিব, যাতে তারা যদি কম্প্রেসও করে আমাদের ভিডিও, আমাদের এইচডি ভিডিওকে যদি কম্প্রেসও করে আমরা 4K-তে রেন্ডার করব। 4K থেকে কম্প্রেস করে যাতে আমাদের ফুল এইচডিটা আমাদের হাতে থাকে। ব্যাপারটা কিছুটা এমন, ধরো তুমি শপিং করতে গেছো আর ওইখানে গিয়ে তোমার একটা সানগ্লাস পছন্দ হয়েছে। তুমি চিন্তা করতেছো এই সানগ্লাসটা 500 টাকার বেশি হবে না। অ্যাট দ্য সেম টাইম দোকানদার চিন্তা করতেছে চামু 2000 টাকা। ইজ্জত বাঁচাইতে গেলে অন্তত 1000 টাকার নিচে তো বলতেই পারবো না। এখানে তুমি আর আমি ইজ ইকুয়াল টু দোকানদার। তুমি আর আমি কি চাই, আমাদের যে ফুল এইচডি ভিডিও এইটা যাতে এইচডিতেই থাকে এক্স্যাক্ট। তারা কম্প্রেস করে এটাকে ছোট করে ফেলে, তার কারণে আমরা কি করব, এটাকে 4K-তে রেন্ডার করব। তারা কম্প্রেস করে যদি এইচডিতেও নিয়ে আসে, আমাদের যে এক্সপেকটেশন ওইটা যাতে থাকে। তার জন্য তোমরা ভিডিও এডিটিংয়ের পর Ctrl+M শর্টকাটে তোমরা এক্সপোর্টে চলে যাবা। আদারওয়াইজ তোমরা এখানে ফাইলে গিয়ে তোমরা দেখতে পারবা এক্সপোর্ট নামের একটা অপশন আছে, এখান থেকে তোমরা মিডিয়াতে চলে যাবা। চলে যাওয়ার পর এখানে তোমরা দেখতে পারবা ফরম্যাট নামের একটা অপশন আছে, এইটাকে তোমরা অলওয়েজ H264 রাখবা। তারপর নিচে দেখতে পারবা আউটপুট নেম, এইখান থেকে তোমরা ফাইল নেম সিলেক্ট করতে পারবা, প্লাস তোমরা কোথায় রেন্ডার করবা ওই ফাইলটাও সিলেক্ট করতে পারবা। তারপর তোমরা চলে আসবা নিচে ভিডিও সেকশনে, এখানে তোমরা দেখতে পারবা হাইট এবং ওয়েট নামের দুটো অপশন আছে। এইটা মূলত তোমাদের
হাইড অবস্থায় থাকবে। এর পাশে তোমরা দেখতে পারবে একটা টিক মার্ক অপশন আছে, এটাকে তোমরা আনটিক করে দিবা। করে দেওয়ার পর এখানে দেখতে পারবা এই হাইড এবং ওয়েট এটা আনহাইড হয়ে যাবে। হয়ে যাওয়ার পর তোমরা কি করবা, এইটা আমার ভিডিও রেজুলেশন অনুযায়ী ফুল এইচডিতে আছে, তো এটাকে আমরা ডাবল করব। আমরা 4K তে রেন্ডার করবো বলছিলাম, তো এটাকে আমরা 4K তে করে দিব। তার জন্য আমরা কি করব, এটাকে 3080 করে দেব। আর নিচেরটা অটোমেটিকলি 1700 হয়ে যাবে 4K রেশিও অনুযায়ী। তো তারপর নিচের দিকে তোমরা আসলে দেখতে পারবা রেন্ডার অ্যাট ম্যাক্সিমাম ডেপথ, এটাকে তোমরা অলওয়েজ ওকে করে দিবা। তারপর তোমরা চলে আসবা নিচের দিকে। নিচের দিকে যাওয়ার পর তোমরা দেখতে পারবা বিটরেট সেটিং, এইটা হলো আসলে আমাদের মূল বিষয়। এখানে তোমরা বিআরবিটাকে অলওয়েজ সিআরবিতে রাখবা, সিভিআর রাখবা। টার্গেট বিটরেট এখানে আমার ভিডিওতে আমি 10 বিটে শ্যুট করছিলাম, দ্যাটস ওয়াই এখানে 10 বিট আছে। তো এটাকে আমরা ডাবল করে দিব, 40-এ করে দিব বিটরেট। তারপর চলে যাব নিচে। নিচে যাওয়ার পর এখানে তোমরা দেখতে পারবা ইউজ ম্যাক্সিমাম কোয়ালিটি রেন্ডার কোয়ালিটি, তো এটাকে সবসময় তোমরা টিক মার্ক করে রাখবা। অডিও সেকশনে যাওয়ার পর এখানে তোমরা দেখতে পারতেছো অডিও কোডেক, এটাকে তোমরা সবসময় AAC রাখবা। তারপর তোমরা চলে যাবা নিচে স্যাম্পল রেট, এটাকে তোমরা অলওয়েজ 48,000 HZ রাখবা। তারপর দেখতে পারতেছো তোমরা এটাকে তোমরা অলওয়েজ স্টেরিও রাখবা। তারপর তোমরা এখানে দেখতে পারতেছো অডিও বিটরেট, এটা হলো তোমাদের অডিওর মেন, এটাকে তোমরা অলওয়েজ 320 রাখবা। তারপর করে দিবা তোমরা রেন্ডার করে দিবা, দেন আপলোড করবা। যদি মনে হয় না সলিউশন সাকসেসফুল তাহলে তো ভালোই, আর যদি মনে হয় যে না সলিউশন কাজ করে নাই তাহলে আর কি কমেন্টে এসে 2-4টা গালি দিয়ে চলে যাবা।